প্রিয়া ৮ মাসের গর্ভবতী ছিল, তবুও সে একদিন রোজা রেখেছিল। সে তার স্বামীকে বলল, তোমার অফিসের সময় হয়ে গেছে, তুমি তাড়াতাড়ি তৈরি হও, আমি নাস্তা বানিয়ে দিচ্ছি। তখন স্বামী বলল, আজ আমি অফিসে যাব না, বাড়িতেই থাকবো। তখনই শাশুড়ির আওয়াজ এলো। বৌমা, নাস্তা বানিয়ে দাও। প্রিয়া রান্নাঘরে নাস্তা বানাতে লাগলো। কিছুক্ষণ পর দেবর বলল, ভাবি, আমাকে 1 কাপ কফি দিও। প্রিয়া আবার রান্নাঘরে দেওয়ারের জন্য কফি বানাতে লাগলো। এই সব কিছু তার স্বামী দেখছিল, কিন্তু সে চুপ ছিল। সন্ধ্যার সময় শাশুড়ি বললেন, 1 কাপ চা বানিয়ে দাও। এবার শুভ আর চুপ থাকতে পারল না। সে নিজেই রান্নাঘরে গিয়ে চা বানালো এবং মাকে দিল। তখন মা শুভকে দেখে বললেন, আরে তুই কেন চা নিয়ে এলি? বৌমা কোথায় গেল? মা, শুভ রেগে গিয়ে বলল, প্রিয়া ৮ মাসের অন্তঃসত্ত্বা এবং তার ওপর সে নফল রোজা রেখেছে। সে সকাল থেকে কিছু খায়নি। একদিন তো নিজের কাজ নিজে করতে পারো। এই শুনে মা রেগে গিয়ে বললেন, তাহলে এখন তুই ওর গোলাম হয়ে থাকবে, আরো আরাম করবে? শুভ সরলভাবে বলল, মা, যদি প্রিয়া ৮ মাস ধরে একা সব সহ্য করতে পারে, তাহলে আমি কি একদিনের জন্য গোলাম হতে পারি না? এই বলে প্রিয়ার হাত ধরে ঘরে নিয়ে গেল। বন্ধুরা, এখন প্রশ্ন আপনাদের কাছে, ছেলেটি কি ঠিক কথা বলেছে?